ক্ষমতার চেয়ে ৪ গুণ বেশি শিশু ভর্তি রাজশাহী মেডিকেলে, ফলে সেবা দিতে হিমশিম খাচ্ছেন চিকিৎসক নার্সরা। এছাড়া আইসিইউ সংকটে মারা গেছে অর্ধ শতাধিক শিশু। অথচ ২০২২ সালে নির্মাণ হয়েছে ২০টি আইসিইউ সহ ২০০ শয্যার বিশেষায়িত শিশু হাসপাতাল। আমলাতান্ত্রিক জটিলতায় সেটি এখনও চালু হয়নি। রাজশাহী মেডিকেলের শিশু ওয়ার্ডে সিট রয়েছে ১২০টি। ভর্তি রয়েছে ৪ গুণ বেশি শিশু। এক বেডে সেবা নিচ্ছে ৩ থেকে ৪ শিশু। হাসপাতালের মেঝে বারান্দাতেও রোগী রয়েছে। সিটের পাশাপাশি ভয়াবহ আইসিইউ সংকট। এতে ৩ মাসে মারা গেছে ৬২ শিশু। অথচ পাশেই রয়েছে সমাধান। রাজশাহীতে ২০২২ সালে ৩৪ কোটি টাকায় নির্মাণ হয়েছে বিশেষায়িত শিশু হাসপাতাল, যেখানে সিট রয়েছে ২০০টি এবং ২০টি আইসিইউ। কিন্তু এখনও চিকিৎসা চালু হয়নি। এই ২০০তে আমার রুগী থাকছে প্রায় ৭০০, ৭৫০, আরও বেশি চলে যায়। হ্যাঁ, মাঝে মাঝে একটু কমে, কিন্তু সেটা ৬০০-র নিচে হয়তো বা হয় না কখনো। মানে ৩ থেকে ৪ গুণ সবসময় বেশি থাকছে। তো এখানে যদি ৮-২০০ আমরা ওখানে অ্যাকোমোডেট করতে পারি, তাহলে অবশ্যই ভালো। সিভিল সার্জন নেওয়ার কথা অথবা বিভাগীয় পরিচালক নেওয়ার কথা, হসপিটাল অথরিটি তো নিবে না। এইটাও একটা ফাইনাল, যেটা কাকে বুঝিয়ে দেওয়া হবে, কে নিবে। কেউ কিন্তু রাজি হচ্ছে না, যেহেতু সে চিন্তা করলো আমি যখন নেবো আমি এটা পাড়া দেবো কীভাবে। এখন তো ঠিকাদারকে পাড়া দেওয়া লাগতেছে, নাহলে তো চুরি হয়ে যাবে। স্বাস্থ্য অধিদপ্তর দায় স্বীকার করে বলছে বিষয়টি মন্ত্রণালয়কে জানানো হয়েছে। তবে জনবল ও প্রশাসনিক কিছু সীমাবদ্ধতার অজুহাত দিচ্ছেন কর্মকর্তারাও। ফেব্রুয়ারি মাসেও আমাদের চাহিদাপত্র পাঠানো হয়েছে। ডিমান্ডগুলো ফুলফিল হলে বা আমাদের উপরের নির্দেশনা অনুযায়ী, মন্ত্রণালয় এবং অধিদপ্তরের নির্দেশনা অনুযায়ী আমরা চালু করতে পারব। ২০১৫ সালে শুরু হওয়া প্রকল্পটির কাজ শেষ হতে লেগেছে ৭ বছর। উদ্বোধনের পরও ১ বছরের বেশি সময় ধরে চলছে সিদ্ধান্তহীনতা। মুস্তাফিজুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, রাজশাহী।